জাভেদ ভাই, সর্বপ্রথম হচ্ছে কি বাংলাদেশ গতকাল যে ম্যাচটা খেলেছে আপনি তো দেখেছেন। আসলে আমরা টপ অর্ডাররা বারবার ব্যর্থ হচ্ছি, একটা কথা বারবার বলছি, কিন্তু তারপরও কেন আমরা এই জায়গাটাতে এখনো সমাধান পাচ্ছি না, উত্তর পাচ্ছি না? দেখেন, এই প্রথম বিশ্বকাপ আমরা আগে বিশ্বকাপ খারাপ খেলেছি, ভালো খেলেছি। এই প্রথম বিশ্বকাপ যে মানে খুব কনফিডেন্স ছাড়া গিয়েছি, যদি ফ্রন্ট অফ মিডিয়া কথা বলি, সেটা ক্যাপ্টেনের কথা হতে পারে যে বেশি আশা করা ঠিক না, বা আরও অনেকে বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা যাওয়ার আগে জিম্বাবুয়ের সাথে আমরা জয়লাভ করেছি, বাট কনফিডেন্ট ক্রিকেট খেলি নেই। টাচ অ্যান্ড গো ম্যাচ জয়লাভ করেছি, একটা পরাজিত হয়েছি। তো সব কিছু মিলিয়ে এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হয় খুব টাফ যাবে। বাট একটা জায়গায় হয়তো ভালো হতে পারে বা হতে পারতো। স্টিল আমি বাংলাদেশ ওই প্রসেসে আছে, বিফোর ওয়ার্ল্ড কাপ যাওয়ার আগে আরও কিছু ম্যাচ খেলবে। ইউএসএ প্র্যাকটিস ম্যাচ আছে, 2টা মেন ম্যাচ আছে। তো ওই একটা জায়গায় যদি প্লেয়াররা ইনস্ট্যান্ট নিজেকে বুস্ট আপ না করে, কারণ টিমটা ভালো অবস্থাতে নাই। যদি অফ ফর্ম বলেন, সেটা শান্ত বলেন, লিটন বলেন, ওদের অফ ফর্ম, তারপর আমাদের তাসকিনের ইনজুরি বলেন, বা একটা কংক্রিট বিশ্বাস বলেন, নাই। তো এই 2-4টা ম্যাচে যদি আমরা নিজেকে প্লেয়াররা, এটা আমরা যতই কথা বলি, কোচ যতই কথা বলুক, মোটিভ যারা করে, মোটিভেটার যতই কথা বলুক, প্লেয়াররা যদি ইনস্ট্যান্ট ইমপ্রুভ না করে এখনই, মানে মাইন্ড সেট আপটা, এখন তো আর প্র্যাকটিস করে ইমপ্রুভ করার কিছু নাই, মাইন্ড সেট আপ যদি না করে, তাহলে এই ওয়ার্ল্ড কাপটা ভেরি ভেরি টাফ হবে। আর আপনি যেটা বললেন যে কেন এটা আমরা ব্যর্থ হচ্ছি, অফ ফর্ম বলে একটা কথা আছে। আর টি-20 বলে একটা প্লেয়ার যখন তখন অফ ফর্মে যেতে পারে, যখন তখন ফর্ম আসতে পারে। কেন? আপনার সুযোগ কম চিন্তা করার। আপনি গিয়ে কাট খেলা হবে, তারপরে আপনি ওখানেও প্ল্যান করে খেলতে হবে। যেহেতু আমার লিমিটের মধ্যে খেলবো, আমার 6 ওভারে আমি যদি অ্যাটাক করতে 3 উইকেট চলে যাবে। আচ্ছা, আমি 6 ওভারে অন্য টিম সাইড করলে আমি 50 করব, আমি মাঝখানের ওভার ডট করবো না, এই টাইপের সবাই জানে। বাট গিয়ে এক্সিট করাটা নট ইজি, টিম যে অবস্থানে আছে। বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়ালি মাইন্ড সেট আপ করে মাঠে নামতে হবে। আমরা লিটন দাসের কথা বলছিলাম যে টপ অর্ডার অনেকদিন ধরে ফর্ম আউট অফ ফর্ম আছেন, তার টেকনিকে অনেক হয়তো বা সমস্যা দেখা দিচ্ছে। মানে আমার আসলে এখন তো অনেক কোচ আছে যারা তো এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। শান্ত কথা বলি যে টপ অর্ডার পুরোটাই, মানে আপনি অ্যাজ এ আপনি ওপেনার টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন, আপনার জায়গায় কোন জায়গায় মনে হচ্ছে যে লিটন এই জায়গাটার সমস্যা, এই জায়গাটা আরও? দেখেন, টেকনিক যদি প্রবলেম হতো এতদিন এত রান করতেন না। উনি প্রুভেন প্লেয়ার, অফ ফর্মে আছে, ওইটাই হচ্ছে এখন কোচের দায়িত্ব যে ওকে কীভাবে ফর্মে ফেরানো, মোটিভ করে। আর লিটনের দায়িত্ব হচ্ছে আমি কেমনে মাইন্ড সেট আপ করে আমার খেলা, বেসিক্যালি উনি ডমিনেট করা পছন্দ করেন। তো ওই একটা জায়গায় আমি কেমনে, হয়তো টি-20তে আপনি অত সময় নিতে পারবেন না, ওর মধ্যেও কিছু সিলি শট উনি খেলে ফেলেছেন শুধুমাত্র বিশ্বাস বা ভয়ের কারণে। এটা সব ব্যাটসম্যানই হয়। তাই লিটনকে ঠিক করতে হবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে কালকে যে ম্যাচটা আমরা, এর আগে তামিম, আমাদের জুনিয়র তামিমের কথা বলছি, ফর্মে ছিলেন, হয়তো লিটনকে ফর্মে আনার জন্যই এই ম্যাচে খেলানো। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমকে বুঝতে হবে যে আমার ফর্ম প্লেয়ার, মেন প্লেয়ার আগে খেলবে। লিটন নো ডাউট টপ প্লেয়ার, কিন্তু তাকে যদি কোনো কারণে ওরা ফর্ম প্লে যদি খারাপ করে অনেক, সেক্ষেত্রে আমি লিটনকে চান্স নিব। কিন্তু আপনি এখন কালকের ম্যাচে আপনার চান্স নিতে গিয়ে কিন্তু ব্যাকফায়ার করেছে। কারণ তামিম রানে ছিল, উনি এস্টাবলিশ ছিলেন, ওনাকে হয়তো সে জুনিয়র প্লেয়ার, লিটন অনেক এস্টাবলিশড। ওই একটা জায়গায় আমরা কিন্তু, আমার কাছে মনে হয় মিস্টেক করেছে ম্যানেজমেন্ট।